তো আজকে আমি কাঠ কাটতে চলে আসলাম। তো এখানে অনেকই মেলের সাউন্ড হচ্ছে, মতলব কি বলবো। তো দেখতেই পাচ্ছ এখানে ২-২ এর বাটাম, ২-১.৫ এর বাটাম আর হচ্ছে ৩-৪ এর তক্তা। তো এগুলা কাটতে আমি চলে আসলাম আজকে এই কাঠের মেলে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে যেভাবে কাকুটা কাঠ দিতেছে, মতলব কি বলবো, বুকের প্রেসার দিয়ে, এত রিক্সি নিয়ে বুকের প্রেসার দিয়ে এরকম করে কাঠগুলা মতলব ইসে বানাচ্ছে। কি বড় বড় এক একটা গাছের লক দেখতে পাচ্ছ। নিজের হাত দিয়ে এতটা সামনে একটা করাত, ধারালো করাত। এখানে দেখো, এখানে অনেকেই দেখেছি আমরা হাইড্রোলিক মেশিন থাকে। তো এখানে হাইড্রোলিক মেশিনের কোনো ইউজ করেনি, ওনারা অর্গানিক মতলব জোগাড় ইউজ করেছে। সাইকেলের যে টায়ার হয়, টায়ার দিয়েই জোগাড় ইউজ করেছে। দেখো কতটা ভারী, ৪ জন নিয়ে এরকম যাচ্ছে পালকিতে করে। গাছের লক, গাছের ডোমটা দেখো বন্ধুরা, আমরা অনেকেই দেখেছি। হ্যাঁ, তো হাইড্রোলিক ট্রেনের মতো ইসে থাকে, আস্তে আস্তে করে দিলেই কেটে যায় সাইজ মতো। তো এখানে কাঁধে করে নিয়ে আসছে, এতটাই মতলব ওজন কি বলবো। তার পাশে আমাদের মেলের সামনে এরকম নারকেল গাছ রয়েছে, কি সুন্দর। তো তোমরা দেখতে পাচ্ছো যে আমরা একটু সাইডের একটু পরিবেশটা দেখাবো। একদম রোডের পাশে রয়েছে আমাদের এই কাঠের মেল। সামনে দিয়ে এরকম টোটো যাচ্ছে, খুব ভালো। তো এখন আমি দেখাবো যে কাঠগুলো আছে, আমি বললাম ২-২ এর বাটাম, ২-৪ এর বাটাম আর হচ্ছে ৩-৪ এর তক্তা। তো একের পর এক এরকম করে দিচ্ছে। তো এখন একটা দেখো, এই যে এই গাছের লকটা দিয়ে দিল, স্লোলি এরকম প্রেস করতে হয়, একের পর এক এরকম চলে যাবে। কিন্তু মতলব কি বলবো, আঙ্কেলের এতই সাহস, হাত দিয়ে সে এরকম করে দিচ্ছে, একদম করাতে, ধারালো করাতে সামনে। দেখতে পাচ্ছ সাইজ, আগে সাইডের সাইজগুলো বের করবে। আর ওই সাইডে যে দেখতে পাচ্ছ কাঠগুলা রয়েছে, ওগুলো হচ্ছে মাটির কাঠ, মতলব যত মাটি লাগে সেরকম ভাবে কেটে দেবে। তো দেখো ওই যে এগুলা মিলাচ্ছে, ১-২-৩-২ যা বলবে সেরকম ভাবে কেটে দেবে। তো পরিপূর্ণ সাইজ এখন বের করবে। ৩-৪ এর তক্তা, এই সেই আমাদের ৩-৪ এর তক্তা একটা বের হয়ে গেল। এই ২ নম্বরটা চলে আসলো আমাদের কাছে। খুবই রিক্সের কাম এগুলো, মতলব কি বলবো, হ্যাবিট এরকম কাজের জন্য পুরোপুরি ভাবে মিস্ত্রি হতে হবে। দেখতে পাচ্ছ একজন আঙ্কেল এখানে ব্লেড, মতলব এখানে চাক্কাটা যে ঘুরছে সেই চাক্কাটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছে। কাঠের গুঁড়ি লেগে জাম হয়ে থাকে, উপরে এরকম হালকা সেটিং মিলে দিচ্ছে। এই চাক্কাগুলো দেখতে পারো, চাক্কাগুলো এতটা স্পিডে ঘুরতেছে, মাত্র কি বলবো, এই চাক্কার সাইড দিয়ে ব্লেড ঘুরছে, তো দেখা যাচ্ছে না এতটা স্পিডে। তো আগেরটা ছিল টায়ারের মাধ্যমে নেওয়া হয়েছিল গাছের বড় বড় এই সেগুলো লকগুলো। তো এখন দেখতে পাচ্ছ কাঁধে করে পিছন নিয়ে চলে আসছে। তো সামনের জনের ব্যালেন্সটা দেখো কিরকম ব্যালেন্স, মতলব এত ওজন, মতলব হাতটা দিয়ে আমি দেখেছি অন্য জায়গাতে, এখানে কাঁধে করে নিয়ে এরকম সিস্টেম মিলানো হচ্ছে, অসাধারণ। তো একের পর এক কাটতে চলছে কাকু, সামনে ধারালো করতে, সামনে হাত দিয়ে এরকম কাটছে, অসাধারণ। মতলব কি বলবো, কাকুর যতই বলি ততই কমই। ওই একটা একটা করে লক দিচ্ছে, ওই যে টাইমিং মিলাচ্ছে, ১-২-৩-২ এরকম করে লক মিলাচ্ছে, ঠিক আছে। ওই সাইডে যে কালো কালো কাঠগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে আহ মিলানো, মতলব কত কত লাগবে তোমার, ওগুলো হচ্ছে মিলানোর জন্য এইটা। তো প্রথমে হচ্ছে এরকম সাইডের গুলা কেটে নেবে, ঠিক আছে। সাইডের গুলা কেটে নেওয়ার পরে তো লাস্টে আমাদের এরকম শেপ বের হবে।
খুবই ভালো, যে মিস্ত্রি কাকু রয়েছে খুবই ভালো কাটিং করে। তো এখানে ম্যাক্সিমাম 2-3 জনের কাজ, একজন ওপাশে একজন এপাশে, আর মাঝে মাঝে একজন হচ্ছে ব্লেডের সেটিং মিলাতে হয়। তো 2জন আটাতে দিদি আর একজন এক্সট্রা আছে, একটা আছে। সেই কাকু হচ্ছে সাইডে ব্লেডের অয়েল বা ব্লেড জাম হয়ে গেলেই কাঠের যে ভুসিগুলো আছে ওগুলোকে সরিয়ে দেওয়ার জন্য 3জন মোটামুটি লাগে এখানে। দেখতেই পাচ্ছ একের পর এক এরকম করে সাইজ হয়ে চলছে। তো আমরা এখানে অনেকেই দেখেছি কাঠ কাটার মেশিন করার দিয়ে। তো এই কাকু আবার চলে আসছে এরকম সেটিং নেওয়ার জন্য, এই আবার ক্লিন করতে। ঠিক আছে, করার সাইজ হয়ে গেলে এটাকে একদম সেন্টারে নিয়ে আসে, আবার হালকা একটু কালো মোবিল দিয়ে দিচ্ছে যাতে ব্লেডটা ভালোই হয়। যখন কারণ হচ্ছে ব্লেড এরকমই ব্লেড, যেহেতু একটা গাছের লককে টিপছে না, তো জাম হয়ে যেতে পারে। এর জন্য এখানে পুরা মোবিল ইস্তেমাল করা হচ্ছে এখানে, যাতে জাম না হয়। তো একের পর এক এরকম করে কাকু কাঠ নিজের হাত দিয়ে এরকম প্রেস করছে, আরেকজন ওপাশ থেকে টানছে, আর একের পর এক এরকম সিস্টেম চেঞ্জ করছে, 2-3-4-2 3-4 3-2, একের পর এক এরকম নানান ধরনের একটা একটা করে মাটিতে বের করছে। তো এই পেছনের ঘরটার থেকে মতলব আমাদের এই মোটরটা ঘুরছে, পিছনে একটা মোটর রয়েছে, আমি তোমাদেরকে দেখাবো পেছনে কি মেশিন রয়েছে কি করে ঘুরছে। এখানে মেশিনের অনেক সাউন্ড, মানে কি বলবো, এই যে মেশিনের যে পাংখা চক্র ঘুরছে, এই চক্রের সাউন্ড কি বলবো, তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ। আমার ভয়েস সেরকম পাইনি, আমি অনেক জোরে জোরে চিল্লে বলতেছিলাম, মাত্র উঠিন তখন মেলের এত সাউন্ড। হ্যাঁ, এই মেশিনের এতই সাউন্ড, মতলব সাউন্ডই উঠে না ঠিক মতো। ঠিক আছে, সামনের থেকে আমি দেখাচ্ছি ব্লেড কি সিস্টেমে হয়, একদম কি বলবো আর, ওপি টাইপের কাটিং। একদম স্লোলি এরকম করে ঠেলতে হবে, একজনকে টানতে হবে ওদিক থেকে। হ্যাঁ, হয়ে গেল এক সাইডের, এখন ওই সাইডে কেটে নেবে, 2 সাইডে গাছের যে ছাল আছে ছালটাকে ছাড়িয়ে নেবে। তারপর আমাদের হচ্ছে মেন যে মাটির ছিপ, ওই ক্ষেত্রে এসে পড়বে, এটাকে ছাড়াই নিচ্ছে। দেখতেই পাচ্ছ, মানে মেশিনের এত সাউন্ড, মানে কি বলবো, আমার ক্যামেরা একদম কাছের পাবড়ি দিয়ে ভূত হয়ে গিয়েছে। মানে এত জোরে জোরে আমি চিল্লে চিল্লে বলতেছি, তো ওই পাশে যে কাকুটা আছে ও বলতেছে কি রে, কি পাগল হয়ে গেছে নাকি। কারণ হচ্ছে এইখানে মেশিনের যে সাউন্ড, ওই সাউন্ডে আমি ভাবছি যে আমার ভয়েস কি রেকর্ডিং হচ্ছে কিনা, এর জন্য অনেকটাই জোরে জোরে আমি চিল্লে চিল্লে বলতেছি। হ্যাঁ, যে মেশিনের সাউন্ডে আমার ভয়েস ঠিক মতো আসবে কিনা। তো এই যে আমি বললাম তখন 3জন কাকু লাগবে। তো এই কাকু দেখো, একজন তো চেস গার্ডের মতো পড়েছে, যে কাকু নাকি গাছের লকগুলাকে এরকম ঠেলে দিচ্ছে। তো ওই কাকুর দেখো মাথায় গামছা বেঁধে নিয়েছে, এত কাঠের যে ভুসিগুলো আছে উড়ে উড়ে মাথাতে ভিড়ে যায় একদম। এক পাশে ভালো মালগুলা ফালানো হচ্ছে, এক পাশে হচ্ছে ওই খারাপ যে লাকড়িগুলো হচ্ছে জ্বালানোর কাজে ইউজ হবে, সেই লাকড়িগুলো অন্য সাইডে, আর হচ্ছে মেন মালগুলো হচ্ছে অন্য সাইডে। দেখতে পাচ্ছ এই যে এখন হচ্ছে বের হচ্ছে আমাদের মাল। এই হচ্ছে তক্তা, 3-4-এর তক্তা, সাইজ হচ্ছে 3-4, 6 মাত্র 3-4, একের পর এক এরকম সাইজ। তো গাছের লকগুলো থাকে গোল গোল, কাটার পরে কিরকম ভাবে কি পিস করে, মতলব অবাক কাণ্ড একটা ঘটনা। তাকেও আবার চেক করছে ঠিক আছে কি না বলে, এখানেও চেক করছে। এখন দায়িত্ব হচ্ছে শুধু চেক করা, প্লেট চেক করবে, সাইডে যাচ্ছে নাকি চাকার থেকে ওরা চেক করবে, আমাকে একটু মোবিল দিয়ে দিবে। একের পর এক করতেছে কাটিং। কাকুকে মানতে হবে, কাকু এতই সাহসী, বেল্টের সামনের থেকে হাত দিয়ে নিয়ে আসে কাকু। প্লেটে আবার মোবিল দেওয়া হচ্ছে, এরকম দেখতেছি তোমরা। এবার ছোট ছোট লক, আমাদের এখানে অনেকটা ছোট ছোট লক আছে, ছোট ছোট লকগুলো থাকতে হবে।
আমাদের বেশি আর নেই, এটা কয়েকটা আছে, তারপর এটা কাটা হলে আমাদের শেষ। তো লাস্টে আমি দেখাচ্ছি তোমাদেরকে যেগুলো কাটার পরে আর কি কিরকম সাইজে চলে আসছে, কিরকম পিস করেছি, এতগুলা কাটার পরে কতটুকু কাট হয়েছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখন হচ্ছে এটা চেঞ্জ হবে, এটা হচ্ছে আমাদের 3/4 যে আগের সাইজ কাটা ছিলাম, ওই 3/4 এর হচ্ছে অন্য সাইজের এটা বেরোচ্ছে। আবার একটা চলে গেল, এটা আর একটা শেপ দিবে। বাহ, কাকু হালকা ব্রেকের মধ্যে খনি খায় নিচ্ছে। গাজব টাইমিং, কি বলবো, টাইমিং এর কমি নেই। আর ঘটনা হচ্ছে এদের করতে করতে হ্যাবিট, এর পাশে দেখো বেল দিয়ে এরকম করে চাকাটাকে ঘোরাচ্ছে, পিছনে মোটর আছে, মোটর দিয়ে পিছন থেকে ঘোরানো হচ্ছে। এই মোটর দ্বারা এখানে বেল করছে, বেলের দ্বারা চাকাটা ঘুরছে, চাকার দ্বারাতে হচ্ছে ব্লেডটা যাচ্ছে, ব্লেডটা এরকম রানিং চলতে যাচ্ছে, এরকম করে শুধু লকগুলা দিচ্ছে, অর্থাৎ গাছের লকগুলা এরকম একের পর এক কেটে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে মতলব কি বলবো, আমি সামনে ছিলাম, মানে সামনে আমার মাথা তো একদম পুরো কাঠের গুঁড়িতে। আর এখানে দেখো কাকু দেখছে কোন সাইডে কোনটা ভালো হবে, আর এটাকে হালকা উপরে উঠে দিচ্ছে, কারণ লকটা হালকা একটু মোটা, এর জন্য। এগুলো একার দ্বারা কখনোই সম্ভব না। পাইপের ছালটা কাকু ছাড়িয়ে নিচ্ছে, কারণ মেন যে মিস্ত্রি তার উপরে পুরো দায়িত্ব থাকে যে কত কত লাগবে, আমার কত সাইজের লাগবে, কিরকম সাইজের লাগবে, সে একবার বললে তাকে সব করে দেয়। তো ওইখানে আবার উঠানোর চেষ্টা হচ্ছে। 4 জন মিলে দেখো একটা লক পাচ্ছে, দেখো বন্ধুরা। প্রথমে আমরা দেখলাম যে এরকম একটা লক কাঁপতে 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 আনছে, সেম কন্ডিশনে আবার একটা এরকম লক কাঁপতে কাঁপতে আনতেছে। ও ওয়েট, তো আমাদের এখানে তো সেরকম সিস্টেম নেই, হাইড্রোলিক সিস্টেম, হ্যাঁ হাইড্রা দিয়ে নিয়ে আসবে সেরকম সিস্টেম নেই, তো কাঁধে করে নিয়ে আসতে হয়। তো আমাদের প্রায় হওয়ার দিকেই রয়েছে, শেষের দিকে। অন্য অন্য পিছনে আরো লাইন লেগে যাচ্ছে। তো এই মোটর কত হর্স পাওয়ার সেটা আমি বলতে পারলাম না, হ্যাঁ 3 ফেজের মোটর, আশা করি 3 ফেজের মোটর হবে। তো দেখতে পাচ্ছি ভিতরে হচ্ছে এখান থেকে মোটর চালু, বেলের দ্বারা হচ্ছে এই চাক্কাটাকে ঘোরাচ্ছে, কারণ অনেকটা দূরে। এই যে দেখতে পাচ্ছ একটা টিনের যে একটা বাক্সর মতো, এটা হচ্ছে ওই সামনের আপ অ্যান্ড ডাউন করার জন্য ব্যালেন্সের দাম। ওই যে উপরে তারের মতো রশি দেখতে পাচ্ছ, এই চাক্কাটা যা আছে এটা দিয়ে হচ্ছে ওই আমাদের সামনে যেই সেটা আছে আপ অ্যান্ড ডাউন করার জন্য। তো প্রায় আমাদের শেষের দিকে, এখন আমাদের লক্ষ্যটা শেষ, দেখাবো। লাস্ট আমাদের এই লকটায় বাকি রয়েছে, তো ওইখানে অন্য লোক আনার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। ঠিক আছে, ওদিকে আনা হয়ে গিয়েছে লক, সামনে ভটভটিও দাঁড়িয়ে আছে ভটভটি নেওয়ার জন্য লক। দেখতে পাচ্ছ বন্ধুরা, লাস্টে আমাদের ওয়েস্ট পিচ এখানে আসে। আচ্ছা,